কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমার জন্মদিন আর তার জন্য আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমি একটা নতুন ড্রেস পরেছি, এটা বাড়িতে পরারই ড্রেস। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো কালকেই স্টকে এসেছে রূপসরার, তো আজকে আমি এটা নিয়ে নিয়েছি, আমার এত ভালো লেগেছে। তো এখন এটা একটা ছোট মানে মিনি নাইটি, তো ভীষণ সুন্দর কমফোর্টেবল। যা গরম পড়েছে মানে অলরেডি দেখেছো তো, ঘাম দিয়ে দিয়েছে, এই স্নান করে এসেছি আর ঘাম দিয়ে দিয়েছে। তো আজকে আমি আমার একদমই অল্প স্বল্প কিছু বন্ধুদের ডেকেছি, বাড়িতেই হচ্ছে, একদম সিম্পল করে জন্মদিন হচ্ছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছে আমি আমার রুমটা একটু গোছাবো, যাতে আমার বন্ধুরা আসার আগে রুমটা একটু গোছানো হয়ে যায়। তো এখন হচ্ছে মাকে একটু হেল্পও করতে হবে, অনেক কাজ আছে আর প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে। মানে কি বলবো, এতক্ষণে হয়তো লাঞ্চ হয়ে যাওয়ার কথা, বাট অনেকটা লেট হয়ে গেছে। আর সবাই একটু লেট করেই আসবে, তো অসুবিধে নেই। তো এখন হচ্ছে আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা কেমন করে গুছিয়েছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। অনেকটা লেট হয়ে গিয়েছিল, তার জন্য তো আমি ঠিক করে রুমটা গোছাতেই পারিনি। আর আমার সব বন্ধু বান্ধবীরা চলে এসেছে, আমি কিন্তু আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখানে দেখো সুমন সবাইকে মাংস পরিবেশন করে দিচ্ছিল, আর বাকি সব কিছু আমি আর মা মিলে দিয়েছি। আর মেনু কি হয়েছিল সেটা আলাদা একটা মিনি ব্লগে শেয়ার করে দেবো। এই যে আমার ভাই, এই যে আমার ভাইয়ের বন্ধু, ব্লগ বানাই জানিস তুই? ঠিক আছে, এটা সুমন, এটা সুমন, এটা সুমন, এই একটা সুমন, এই একটা সুমন, এটা আমার তনু। এই রূপসার ব্লগে আমাদেরকে দেখে দেখে সবাই চিনে গেছে। ঠিক আছে, পরিবারের ব্লগে আমার সব বন্ধু বান্ধবীরা চলে এসেছে, শুধু মাসুক বাদ দিয়ে। ও তো এখন অনেকটা দূরে আছে, তার জন্য আসতে পারলো না। তো ওকে একটু মিস তো করছি, কিন্তু সবাই এসেছিল, তো এটাতে খুবই খুশি হয়েছিলাম যে যতজনকে ডেকেছি সবাই এসেছিল। তো এখানে দেখো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর এই হচ্ছে আমার নতুন সখী, আমাদের গ্রুপের নতুন মেম্বার। সবার সাথে তো আমিও খেতে বসে পড়েছি। অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় বলতে পারো 2:30টা পেরিয়ে গিয়েছিল। আর লেট কেন হয়েছিল সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো আমার সমস্ত প্লেটগুলো কিন্তু সুমন সাজিয়ে দিয়েছিল। তো এখানে সবার সাথে খেতে খেতে গল্পও করছিলাম, খাওয়াও হচ্ছিল, সব কিছুই হচ্ছিলো আর কি। আর তারপরে এখন ভাই সুমন সবাই মিলে কিন্তু এখানে আমার যেখানে কেক কাটিং হবে ওখানটা একটু গুছিয়ে দিচ্ছিল, মানে ভালো করে একটু ডেকোরেশন করে দিয়েছে। আমি তো ছবিগুলো শেয়ার করেছি, তোমরা আশা করি দেখেছো। তো সবাই ছিল, সবার সাথে কিন্তু কেকটা কাটিং করলাম। কেক কাটার আগেই তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কেন পেয়েছিলাম সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে এত লেট কেন হয়েছে। লেট হয়েছিল তার কারণ হচ্ছে আমার বাবা সুমন হচ্ছে বাজার করতে গিয়েছিল। তো আসার সময় মানে যেদিকে ব্যাগগুলো রেখেছিল ওইদিকে একটু ব্যাগগুলো পুড়ে গিয়ে মানে সব বাজার রাস্তায় পড়ে গিয়েছিল, তার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আবার নতুন করে বাজার করতে হয়েছিল, তো তার জন্য। আর এই কারণেই তো আমি জন্মদিনের পুরো ব্লগটা ঠিক করে শেয়ারই করতে পারলাম না তোমাদের সাথে, কিন্তু যেমনই পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর একটু ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেক কাটিংয়ের পরে তো সবাই আমায় কেক খাইয়ে দিয়েছে, আমিও সবাইকে কেক খাইয়ে দিয়েছি। আর এই করে আমার জন্মদিনটা ছোট করে হলেও বেশ ভালোই কেটেছে। আমার ছোনটা বাবার একটু শরীর খারাপ আজকে, তাই ছোনটা বাবা বেশিক্ষণ দেখতে পারেনি। ছোনা বাবা কি হয়েছে? এই যে দেখো দেখো দেখো, এই দেখো এতক্ষণে আমার ছোনটা মনে হয় একটু উঠেছে গো। হ্যাঁ বাবা, শরীরটা ভালো নেই, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে। হাসে দাও দেখি। না আচ্ছা, না না, আজকে মুড একদম খারাপ, একদম আজকে ভালো লাগছে না। হ্যাঁ না বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার আমরা খেলবো। হ্যাঁ আবার আমরা খেলবো। হ্যাঁ শোনা, হ্যাঁ খেলবো তো, হ্যাঁ আবার আমরা খেলবো, একটু জানি যা। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, আমরা খেলবো তো। হ্যাঁ ওয়েদারটা খুব অমার, তোমাকে জ্বালাচ্ছে শোনা, তোমাকে জ্বালাচ্ছে বাবা। তো এখন সবাই বাড়ি চলে গেছে, আর আমি হচ্ছে এখন একটু বসবো, তারপর আমি একটু ছবি টবি তুলবো, কারণ ছবি তোলা হয়নি। এই দেখো, এটা হচ্ছে আমার বাবা মা দিয়েছে গিফট। কে কী গিফট দিয়েছে সব বলবো পরে। তো এখন একটু বসি, রেস্ট নিই, তারপরে ছবি টবি তুলে তারপর সব শেয়ার করবো ছবিগুলো। তো চলো আবার দেখা হচ্ছে।